পজিটিভ ধরে রাখতে সংসারে লক্ষ্মীশ্রী ও গৃহশান্তি দুটোই দরকার। একটা সুস্থ জীবন আর সুস্থ সংসার গড়ে তুলতেই যথেষ্ট। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা। তো সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেকই স্বাগত। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে এই আশা রাখছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় এই 7টার মতো বেজে গেছে। তো বৃহস্পতিবার মানেই তো জানো সংসারে কত কাজের চাপ থাকে। তো সেই জন্যই আমি যে ঝটপট করে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে যে এখন জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখেছি সেগুলো এখন ধুয়ে মেলে দিচ্ছি। আর আমাদের এদিকে জানো সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি এরকম ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু সংসারের সমস্ত কাজ করে নিতে হবে। তো যেহেতু একলা সংসার আর এদিকে দেখো বৃহস্পতিবার মানেই তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, যে উঠোনটা একটুখানি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো যেহেতু আমাদের উঠোনটা তো যেতে ঢালাই করা আছে, তো যখনই বৃষ্টি হয় তখনই ভিজে যায়। তারপরে একটুক্ষণ পরেই আবার বৃষ্টি শুকিয়ে গেলে তখন উঠোনটাও শুকিয়ে যায়। সেই জন্য কাদা ওই প্যাচটা নেই। তো সেই জন্য আমি ধুয়ে দিলাম। একটুখানি বালি টালি পড়েছিল না, বালিগুলো পায়ে লাগছিল, তার জন্য ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি চান টান করে চলে আসলাম। তারপরে আমার সোনামাকে আমি বললাম আজকে যেহেতু ওর এখন স্কুল ছুটি পড়ে গেছে জানো তো, তো গ্রীষ্মের ছুটি পড়েছে, তাই ওকে আমি বললাম যে আমার তো শরীর খারাপ হয়ে গেছে আর আমি আজকে পুজো করতে পারবো না। তো আজকে আবার বৃহস্পতিবার মানে তো একটুখানি পুজোটাও অনেক টাইমটা লাগে। তো মেয়েকে বললাম, তো বলছে ঠিক আছে আমি তাহলে পুজো করে দেবো। তো আমার মেয়ে যে আমার কথাটা রেখেছে আমার খুবই ভালো লাগলো। তো ওকে আমি বলেছি পুজোটা করে দে। ও কি করেছে জানো তো, আমার মতো আমি যেমন পুজো করি না সেই রকমভাবে ঘর স্থাপন করেছে। সুন্দর করে মা লক্ষ্মীকে সাজ শৃঙ্গার করিয়ে দেখো ঘরটা এখন বসিয়ে দিচ্ছে। তো আমি যখন পুজো করি ও দেখে, তো সেই আমার অনুসরণ করে দেখো বড়দের মতো সুন্দর করে গুছিয়ে পুজোটা দিল। তো এতে কিন্তু আমার গৃহে যেমন আমার মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হয়, তেমনি আমার যে গৃহে কিন্তু শান্তি বজায় থাকবে। তো কি বলো তো, এদিকে দেখো আমার মেয়ে সুন্দর করে ভক্তি ভরে পুজোটা দিয়ে দিচ্ছে। এই যে এই দুটোই ঘরের গৃহশান্তি আর গৃহলক্ষ্মীর জন্যই কিন্তু আমাদের একটা সুস্থ সংসার আর সুস্থ জীবন গড়ে তোলার জন্যই যথেষ্ট। তো এদিকে দেখো আর সংসারে পজিটিভটা সবসময় তো বজায় রাখতে হবে, যাতে সংসারে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি না হয়, তার জন্যই সেদিকে খেয়াল রাখতে হয়। তো আমার মেয়ে আমার কথা রেখে সুন্দর করে যে পুজোটা দিয়েছে, তাতে মা লক্ষ্মী তো খুবই প্রসন্ন হবে, কিন্তু আমি তাতে খুবই প্রসন্ন হয়েছি। আমার মেয়ে যে আমাকে অনুসরণ করে যে এত সুন্দর করে পুজো দিয়েছে। তো তোমরাও সেই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আমার এই পরিবারে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পরিবারের কোনো সেরকম লোক সংখ্যা নেই। তোমরা যদি একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো সম্ভব নয়। তাই আমরা সবাই একে অপরের পাশে থাকি, একে অপরের সাপোর্ট করি, এইভাবে আমরা এগিয়ে যাই। তো দেখো মেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটাও দিয়ে দিয়েছে। তো আর এখন আরতিটা করে নিচ্ছে। তো এখন শঙ্খ বাজিয়ে পুজোটা এখানেই শেষ করে দিচ্ছে। তো যেহেতু বৃহস্পতিবার আর কি বলো তো, মেয়েদের তো রোগ আছে জানো তো, শরীর খারাপ হলে যে ঠাকুর এগুলো তো মানে পুজো টুজো করা যায় না। তো মেয়েকে বললাম বলে আমার পুজোটা করে দিল, না হলে মেয়ে যদি স্কুল থাকতো তাহলে ও চলে গেলে তাহলে আজকে আমার মা লক্ষ্মীর পুজোটা করা হতো না। তো কি করব, মেয়ে ছিল বলে করে দিল। তা আমার মেয়েটা হচ্ছে আমার ঘরেই তো লক্ষ্মী। তো ওই লক্ষ্মী আমার ছোট লক্ষ্মী আমার লক্ষ্মী মায়ের পুজো করে দিল। তো এইদিকে দেখো উঠোনে আমার একটা ছোট করে তুলসী মঞ্চ আছে, সেখানে একটু জল ফুল ধূপ দিয়ে একটুখানি পুজো করে নিল। তারপরে তোমাদেরকে দেখায় বন্ধুরা কীরকম মেঘ করে রেখেছে। তো বললাম না সে সকাল থেকে মেঘলা, তারপরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, আবার মেঘ করছে এরকম। তো আকাশটা দেখো কেমন হয়ে আছে, মেঘ অন্ধকার করে রেখেছে। তো আর একটা আমাদের বাগান গাছে একটা ফুল হয়েছে দেখো, মিষ্টি একটা লাল গোলাপ হয়েছে। তো দেখে এত সুন্দর ভালো লাগছিল না কালারটা। তো আর একটা ফুটেছে, এটা কুঁড়ি হয়ে আছে, এখনো সম্পূর্ণ ফুটেনি।
তো এই মানে এখন গোলাপ ফুলগুলো দেখেই না মনটা সুন্দর হয়ে যায়। তো খুব ভালো লাগে। আর ফুল তো সবাই পছন্দ করে, ফুলকে কে না পছন্দ করে, তাই না? তো আর এইদিকে দেখো একটা সাদা গোলাপ হয়েছে, সেটাও খুব সুন্দর। তো আর তারপরে একটা ছোট্ট দেখে পিঙ্ক কালারের ফুল হচ্ছে, তো ওটা এখনো কুড়ি অবস্থায় রয়েছে, এখনো ফুটেনি। তো এই মেয়ের পুজো টুজো হয়ে গেছে, তারপরে ওকে যে প্রসাদ দিয়েছিলাম, মা লক্ষ্মী পুজো করেছিল, আম কলা এগুলো দিয়ে আর একটুখানি দই চিড়ে ওকে দিলাম। আর ওর জানো তো শরীরটা খুবই এখন কদিন ধরে একটুখানি খারাপ হয়ে যাচ্ছে, মানে গরমের জন্য না পেট ব্যথা বমি এইসব হচ্ছিল আর কি। তো পায়খানা এগুলো হচ্ছিল, তো গ্যাসের জন্য হচ্ছিল। আমি তারপর ওকে ওষুধ দিলাম, ওষুধ খেয়েছে। তারপরে বলছে যখনই পেট ব্যথা করছে তখনই আমার বাথরুমে ওকে যেতে হচ্ছে। আমি বললাম তো কি হয়েছে সেটা দেখতে হবে। তারপরে আবার পরে তখন হাজব্যান্ডকে দিয়ে আবার ওষুধ আনা করালাম। তা ওষুধ খেয়ে এখন মোটামুটি একটু ভালো আছে। তো সেই জন্য বৃহস্পতিবার তারপর আবার বেশি কিছু রান্না করিনি, সিম্পল রান্না করেছি। তো কচু দিয়ে, পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে একটুখানি ওই তরকারি বানিয়েছি। আর এদিকে দেখো মেয়ের জন্যও পাতলা করে একটুখানি শাহী পনির বানিয়ে দিচ্ছি। আর ও তো কোনো মাছ মাংস এসব পছন্দ করেও না, ও নিরামিষই পছন্দ করে, ওই জন্য পনিরটাও খায় ভালো। তার জন্য দেখে এখনো দেখো তরকারিগুলো নামিয়েছি আর এই ধোঁয়া উঠছে। আর এই দুটোই পদ আজকে রান্না করেছি, আর কুমড়ো ভাজিয়েছি, আর বেশি কিছু করিনি। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সংসারে তো যেমন জুটে তেমনি তো খেতে হবে। তো তাতে কিন্তু সংসারের সুখ শান্তি আর সংসারের মঙ্গল সব কিছুই হয়। তো ডিমটা এনে দিয়েছে, তো কিন্তু ডিমটা আমার ভরাও হয়নি। তো এখন এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর ডিমগুলো না এত যা গরম, ভ্যাপসানি গরম, বাইরে রেখে দিলে ডিম নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এগুলোকে সুন্দর করে মানে বক্সের মধ্যে ভরে দিয়ে এবারে ফ্রিজে ভরে রাখবো, যাতে যেগুলো একটুখানি বাজে যেগুলো ধরলো না সেগুলো রেখে দিচ্ছি, ওগুলো কালকের দিনে হচ্ছে শুক্রবার দিনে রান্না করে নেব। তো এরকম। তো আমার সংসারে যাতে আর পজিটিভ সবসময় বজায় থাকে, তার জন্য আমি সংসারের সমস্ত কাজ, নিয়ম কানুন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। তো এতে কিন্তু আমার সংসারে মা লক্ষ্মী সর্বদা কৃপা বজায় রয়েছে। এতে কিন্তু আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই। কিন্তু কি করব, মা মেয়ের সংসার তো, হাজব্যান্ড তো আমাদেরকে মানে সময় দিতে পারে না। তো সেই জন্য মা মেয়ে সবসময় থাকি। তো এইদিকে দেখো এখন জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। এগুলো মানে ওই কেচেছিলাম সকালবেলায়, একটুখানি হালকা রোদ দিয়েছিল, তারপরে আবার মেঘ করছিল, এই করছে না জামা কাপড় নিয়ে সারাক্ষণ খালি বাইরে রোদে দেওয়া ভেতরানো, মানে সেই বর্ষাকালের মতো লেগে গেছে মনে হয়। তো সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিই। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটা ক্লিক করে রাখবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তারপর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম, তোমাদের সাথে গল্প করা হলো, আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে। আর এই মাল্টি কালারের চাদরটা বাটিকে রেখেছি বলে এত সুন্দর লাগছে, তো খুবই ভালো লাগছে, তাই না? তো আর এটা আমি পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম, তো জানো। আর এইদিকে দেখো এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বলেছিলাম মেঘ পড়েছিল, তারপরে বৃষ্টি টিপ টিপ করে শুরু করছে। এই সারাদিন বিকেলবেলাও পড়ছে, এখন সন্ধেবেলা পর্যন্ত পড়বে নাকি জানি না, মনে হচ্ছে নিম্নচাপ। তো খবরে দেখাচ্ছিল যে নাকি এখন বর্ষাকাল ঢুকে গেছে, তো সেই জন্যই হচ্ছে এই যে বৃষ্টি। তো যাই হোক, তাড়াতাড়ি বৃষ্টি বর্ষাটা ঢুকে গেছে, খুবই ভালো লাগছে। তো আর জলের এত কষ্ট বা আর জলের সমস্যাটা হবে না। তো তারপরে আবার দেখো বিকেলবেলা তখন তো ওই 2:30-3টে বেজেছিলো, বৃষ্টি পড়ছিল। আবার এখন 5টার সময় আমি ওখানে বসেছিলাম, তো তারপর এখানে আরও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে বৃষ্টি দিয়ে আজকে সারাদিন চলে গেল। আর বৃষ্টি দিয়ে ভিডিওটা আমি শেষ করব। আর মেয়ে যেন বিকেলবেলাও টিউশনি আছে, তো কী করবে, এইরকম করে যাওয়া কি যাবে কি না, সম্ভব হবে কি না তো জানি না, পরে তখন পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সবাইকে টাটা বাই।